সকলকে জানাই জয় যিশু। আমি রাজা আবার প্রতিদিনের মতন ঈশ্বরের বাক্য নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আজকে আমি যে বিষয় আপনাদেরকে আমি জানাতে চাই তা হলো আপনার মুখ থেকে নির্গত সমস্ত বাক্য হলেন জীবন্ত। হ্যাঁ, আপনার মুখ থেকে সমস্ত বাক্য হলেন জীবন্ত। আপনি যে কথাগুলো বলেন সেই সমস্ত কথা হলেন জীবিত। আপনি যে কথাগুলো বলেন সেগুলো কোনো ফাঁকা শব্দ নয়। আপনি যে কথাগুলো বলেন সেই কথাগুলো ম্লান হইয়া যায় না। আপনি যে কথাগুলো বলেন সেগুলি প্রত্যেকটি কথা জীবিত। যদি বাক্য দেখেন মার্ক তার 11 অধ্যায় 23 পদ, সেখানে বলছে, আমি তোমাদেরকে সত্য কইতেছি, যে কেহ এই পর্বতকে বলে উপড়িয়া যাও আর সমুদ্রে গিয়া পড়ো, এবং মনে মনে সন্দেহ না করে কিন্তু বিশ্বাস করে যে যাহা বলে তাহা ঘটিবে, তবে তাহার জন্য তাহাই হইবে। হালেলুইয়া, ঈশ্বরের প্রশংসা হোক। এখানে প্রভু যীশু খ্রিস্ট স্পষ্ট বলছে, যদি তুমি কোনো প্রার্থনা করো কিংবা কাউকে কোনো কথা বলো, যদি তোমার সেই প্রার্থনার মধ্যে বা সেই কথার মধ্যে যদি সর্ষে দানার মতন যদি বিশ্বাস থাকে, তবে সেই প্রার্থনা অনুযায়ী প্রভু যীশু খ্রিস্ট কার্য করবেন। আপনি যদি সর্ষে দানার মতন বিশ্বাস নিয়ে কাউকে কোনো কথা বলেন, ঈশ্বর প্রভু যীশু খ্রিস্ট সেই বিশ্বাস অনুযায়ী তার জীবনে কার্য করবে। আপনি যদি সর্ষে দানার মতন বিশ্বাস নিয়ে যদি কোনো পাহাড়কে বলেন, হে পাহাড় তুমি উপরে সমুদ্রে গিয়ে পড়ো, তাহলে দেখতে পাবেন ঈশ্বর আপনার সেই কথা অনুযায়ী কার্য করছে। দিলীপ জেনার লেখা একটি বই, যখন প্রার্থনা সব কিছু বদলে দেয়, এই বইটিতে আমি যখন প্রথম পদ দুটি পদ পাঠ করলাম, সেখানে বলছে প্রার্থনাকে প্রায় একটি সাধারণ কাজ হিসেবে দেখা হয়। প্রার্থনাকে সাধারণ কাজ হিসেবে দেখা হয়, শুধু কয়েকটি কথা বাতাসে ফিসফিস করে বলা, প্রয়োজনে বা হতাশার সময় উৎসর্গ করা। এখানে বলছে যে প্রার্থনা প্রায় একটি সাধারণ কাজ হিসেবে দেখা, প্রার্থনাকে একটি সাধারণ কাজ হিসেবে দেখছে, শুধু কয়েকটি কথা বাতাসে ফিসফিস করে বলা। আমি যখন এই পদ দুটি পাঠ করলাম, আমি গভীরভাবে চিন্তা করলাম যে পদ দুটির তাৎপর্য কী। আমি উপলব্ধি করতে পারলাম, যদি বিশ্বাসবিহীন প্রার্থনা করি, সেই সমস্ত প্রার্থনা বা কাউকে যদি কোনো কথা বলি, যদি আমার নিজের প্রতি যদি সেই বিশ্বাস না থাকে, তাহলে সেই যে কথাটা আমি বলছি সেই কথাটা শুধুমাত্র বাতাসে ভেসে যাওয়া মাত্র দুটি শব্দ, যে শব্দগুলো আমরা আমাদের প্রয়োজনার্থে আমাদের স্বার্থ সিদ্ধিতে ব্যবহার করে থাকি। বাক্যের গুরুত্ব সম্বন্ধে উপলব্ধি করে আপনার কথা বলা উচিত। হ্যাঁ, বাক্যের গুরুত্ব সম্পর্কে উপলব্ধি করে আপনার কথা বলা উচিত। আপনার কখনো এমন কথা বলা উচিত না যে কথার কোনো উদ্দেশ্য নেই। আপনার কখনো এমন কথা বলা উচিত না যে কথার কোনো উদ্দেশ্য নেই। আপনি যখন কোনো কথা বলবেন, তখন ঈশ্বরের বাক্যের মধ্যে বলার চেষ্টা করুন। হ্যাঁ, আপনি যখন কোনো কথা বলবেন, তখন ঈশ্বরের বাক্যের মধ্যে বলার চেষ্টা করুন। এই কারণে তিনি বলেন অনর্থক বা অকার্যকর কথা না বলতে। প্রভু যীশু খ্রিস্ট এই জন্যই আমাদেরকে বলছেন যে তোমরা অনর্থক বা অকার্যকর কথা বলো না। আর আমি আপনাদেরকে বলছি, হ্যাঁ, আমি আপনাদেরকে বলছি, মানুষেরা যত অনর্থক কথা বলে, বিচারের দিন সেই সকলের হিসাব আপনাকেই দিতে হবে। যদি বাইবেল দেখেন মতি 12 অধ্যায় 36 পদে, সেখানে স্পষ্ট লেখা আছে, কারণ তোমার বাক্য দ্বারা তুমি দোষী বলিয়া গণিত হইবে, আবার তোমার বাক্য দ্বারা তুমি নির্দোষ বলিয়া গণিত হইবে।
মনে রাখবেন, আপনি যখন কোনো অনর্থক কথা বলেন, সেই সমস্ত কথার জন্য আপনাকে জবাব বা হিসাব অবশ্যই আপনাকে দিতে হবে। আপনি যখন কোনো কথা বলবেন, আপনি নিজে ভাবুন আমি কি বলছি, কারণ আপনার মুখ থেকে কথা যখন বেরিয়ে যাবে, আপনি সে কথাকে আর ফিরিয়ে নিতে পারবেন না। কারণ আপনার মুখ থেকে নির্গত যে বাক্য আপনি বার করবেন, সেই বাক্য পাওয়ারফুল। আপনার মুখ থেকে যে বাক্য বার হবে, সেই বাক্য জীবিত। মনে রাখবেন, আপনি ঈশ্বরের প্রতিমূর্তিতে এবং তারই সাদৃশ্যের সৃষ্টি। হ্যাঁ, আপনি ঈশ্বরের প্রতিমূর্তিতে তৈরি। আপনি নিজেকে মূল্যায়ন করুন। আপনি যে কথাগুলো বলছেন, আমার কথার মাধ্যমে কি আমি প্রভু যীশু খ্রিস্টকে দেখাতে পারছি? আপনার চলার আচার ব্যবহার কি প্রভু যীশু খ্রিস্টকে দেখাচ্ছে? আপনি নিজেকে মূল্যায়ন করুন। প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসীর একটাই করণীয়, আমি মনে করি, আমি আমার ব্যক্তিগত জীবন থেকে আমি বলছি, আমি মনে করি যে আমি যখন খ্রিস্টকে গ্রহণ করেছি, খ্রিস্টতে আমি আমার হৃদয় স্থান দিয়েছি, তখন আমার কর্তব্য, আমার চলার আচার ব্যবহার কথাবার্তা যেন সর্বদা আমি প্রভু যীশু খ্রিস্টকে ধন্যবাদ দিতে পারি। আমার মধ্যে থেকে যেন প্রভু যীশু খ্রিস্টকে যেন দেখাতে পারি। আপনারা যে কথাবার্তা বলেন, আপনারা যেভাবে কার্য করছেন বা যেভাবে চলাফেরা করছেন, আপনাদের চলাফেরা দেখে কি অন্যরা কি বলছে হ্যাঁ ইনি সত্যি প্রভু যীশু খ্রিস্টকে ভালোবাসে? আপনি নিজেকে মূল্যায়ন করুন। হিতোপদেশ তার 14 অধ্যায় 21 পদে সেখানে বলছেন, মরণ ও জীবন জিহ্বার অধীনে। মরণ এবং জীবন জিহ্বার অধীনে। কেবল জীবন ঘোষণা করুন এবং আপনার জীবন ও পরিবেশকে সবকিছু জীবিত থাকবে। হিতোপদেশ তার 18 অধ্যায় 21 পদ আপনার ভালো করে পড়বেন। আমি যখন এই পদটি পড়েছি, আমি স্তম্ভিত হয়ে গেছি। আমি এতদিন কাকে কি বলেছি, আমি এখন কিভাবে চলছি। যখন বলছে, আমি যখন পড়লাম, সেখানে বলছে মরণ ও জীবন তোমার জিহ্বার অধীনে। কেবল জীবন ঘোষণা করুন এবং আপনার জীবন ও পরিবেশ সবকিছু জীবিত থাকবে। আপনার ব্যবসা, আপনার অর্থ, আপনার শরীর, আপনার সন্তান, আপনার চারপাশের সমস্ত কিছুর উপর আপনি জীবন ঘোষণা করুন। মনে রাখবেন, আপনি যা কিছু বলেন তা মৃত্যু নেই। আপনি যা কিছু বলেন তার মৃত্যু নেই, সেগুলি জীবিত ও সক্রিয়। আপনি সফল হবেন না ব্যর্থ হবেন তার সম্পর্কে আপনার উপর নির্ভর করে। হ্যাঁ, আপনি সফল হবেন না ব্যর্থ হবেন সেটা আপনার উপর নির্ভর করেন। আপনি নিজেকে মূল্যায়ন করুন, আপনি নিজেকে পরীক্ষা করুন। সব সময় ভাবুন যে আমি যে কথাটা বলছি, এই কথাটা একবার যখন বার হয়ে যাচ্ছে, আমি এই কথাকে ফিরিয়ে নিতে পারবো না। আমি যে কথাটা বলছি সেটা অন্য কেউ হার্ড হচ্ছে না তো, কেউ আমার কথায় কষ্ট পাচ্ছে না তো। আমাদের খ্রিস্ট বিশ্বাসীর প্রত্যেকের করণীয় যেন আমরা অপরকে যেন সান্ত্বনা দিতে পারি, প্রেমের কথা বলতে পারি, আমরা যেন একে অপরের পাশে দাঁড়াতে পারি। আপনারা কোথায় আছেন, আপনারা নিজেরাই নিজেদেরকে পরীক্ষা করে দেখুন। আসুন আমরা প্রার্থনায় আছি, প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় সদাপ্রভু, তোমায় ধন্যবাদ দিই। তুমি আজকের এই দিন